আজকে আমি কেক বানাতে গিয়ে এত বড় বিপদে পড়বো তা যদি আগে জানতাম তাহলে আমি কেকটা বানাতে নিতাম না। প্রথমেই একটা কেকের স্লাইস নিয়ে এর উপর আমি সুগার সিরাপ অ্যাড করে দিব। তারপর ক্রিম কোট করে হোয়াইট চকলেট ইউজ করব। আমার মনে হয় ভ্যানিলা ফ্লেভারে হোয়াইট চকলেট ইউজ করলে কেকের টেস্ট 2-3 গুণ বেড়ে যায়। একটা কেক বানাতে কতটা সময় ব্যয় হয় এটা যদি সবাই জানতো তাহলে কেকের দাম 200-300 টাকা বলতো না। মানুষ মনে করে ডিম, আটা, চিনি এটা দিয়ে কেক হয়ে যায়। একটা কেকে কি আসলে শুধু ডিম, আটা আর চিনি লাগে? শুধুমাত্র বিকাশরাই জানে একটা কেক বানাতে কতটুকু সময় আর শ্রম ব্যয় হয়। যাই হোক, আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি এই কেকটা বানানো শুরু করি সকাল 6টা-7টার প্রায় 3-4 ঘন্টা পর আমার এই কেকটা রেডি হয়। কাস্টমার ডিমান্ড অনুযায়ী আজকে আমি কার্থিম কেক বানানো ট্রাই করব। প্রতিটা বেকারসই চায় যে তার কাজ পারফেক্ট হোক। একটা অকেশনের জন্য কেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি সেই কেকটা আপনার হাতে নষ্ট হয় তাহলে কতটা খারাপ লাগবে। প্রথম থেকেই কেকটা নিয়ে এতটা টেনশনে ছিলাম, জানি না কিভাবে কমপ্লিট করব, তারপরও রিস্ক নিয়েছি। বুঝতেই পারছিলাম না যে কেকটা কিভাবে সেট করলে বেশি ভালো লাগবে। আমি কেক নিয়ে কখনো কোনো ধরনের কোর্স করিনি, ভালো লাগা থেকেই এই জার্নি শুরু করেছিলাম। আমি এই কেকটা ভালোভাবে ক্রাম কোট করে 30 মিনিটের মতো ফ্রিজে সেট করে নিয়েছিলাম। তারপর 2 সাইড থেকে সমানভাবে কেটে আমি এই স্লাইস 2টা কেকের উপরে দিয়ে দিব। বারবার মনে হচ্ছিল কেকের স্লাইসটা যদি পড়ে যায় তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। ভয় একটু লাগছিল যে আমি গাড়ির শেপ ঠিকঠাক মতো দিতে পারবো কিনা। যতই আগের থেকে কেক বানাই না কেন, তারপরও নতুন কিছু বানাতে গেলে ভয় তো একটু লাগবে, এটাই স্বাভাবিক। স্লাইস 2টা আমি কেকের উপর ঠিকঠাক মতো বসানোর ট্রাই করছিলাম। এই পর্যায়ে এসে মনে হচ্ছিল আমার কেকটা ক্রাম কোট করার আগেই গাড়ির শেপ দিয়ে না। এই তো আমার কেকের ফাইনাল লুক।